হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, শ্রী ভগবান কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা ভগবান শ্রী রাধা মাধব, রাধা গোবিন্দ, শ্রীল প্রভুপাদ এবং গুরু মহারাজের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ক্রমপর্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতার যে মহিমা কীর্তন করছি, যা পদ্মপুরাণে দেবাদিদেব শিব তার স্ত্রী পার্বতী দেবীকে বর্ণনা করেছিলেন। আজ আমরা পঞ্চম অধ্যায়ের মহিমা কীর্তন করব। ভগবান বিষ্ণু বললেন, আমি এখন শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের অনন্ত মাহাত্ম্যের কথা বর্ণনা করব। মনোযোগ দিয়ে শ্রবণ করো। যেহেতু ভগবান এগুলো বর্ণনা করছেন, তাই অত্যন্ত নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে আমাদের শ্রবণ করতে হবে। মদ্রদেশে পুরু কুৎসাপুর নামে এক নগর ছিল। প্রাচীন ভারতবর্ষের এক একটা নগরীর নাম অদ্ভুত বলে মনে হবে আজকের দিনে, কিন্তু এগুলো পুরাণে বর্ণিত রয়েছে। মদ্রদেশ, দেশের নাম মদ্রদেশ। আমরা মহাভারতেও মদ্রদেশের কথা পড়েছি। সেই মদ্রদেশের রাজকুমারী ছিলেন হচ্ছে রাজকুমারী মাদ্রী, পাণ্ডু মহারাজের স্ত্রী রূপে যিনি আবির্ভূত হয়েছিলেন হস্তিনাপুরে। সেই মদ্রদেশে পুরু কুৎসাপুর নামে এক নগর ছিল। পিঙ্গল নামে এক ব্রাহ্মণ সেখানে বাস করত। ব্রাহ্মণের নাম হচ্ছে পিঙ্গল। বাল্যকালে তাকে বিভিন্ন প্রকার ব্রাহ্মণ্য ক্রিয়াকলাপ ও বেদ শিক্ষা দেওয়া হয়। প্রাচীন ভারতবর্ষে প্রতিটি সনাতন পরিবারে এই রীতিই ছিল। বর্তমানে অবস্থার অত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তৎকালীন সময়ে প্রতিটি ব্যক্তি তারা বেদ অনুসরণে শিক্ষা গ্রহণ করতেন, বেদ অনুসারী শিক্ষা গ্রহণ করতেন। আর ব্রাহ্মণ্য ক্রিয়াকলাপ মানে পূজা অর্চনা, ভগবানের সেবা পদ্ধতি, যাগযজ্ঞ ইত্যাদি ক্রিয়াকলাপ যা বেদে বর্ণিত হয়েছে তা শিক্ষা গ্রহণ করতে হতো শিক্ষার্থীদের গুরুকুলগুলোতে গিয়ে। কিন্তু অধ্যয়নে তার কোনো আগ্রহই ছিল না। পিঙ্গল শাস্ত্রগ্রন্থ অধ্যয়নে তার কোনো আগ্রহ ছিল না। যৌবনে পদার্পণ করে সে ব্রাহ্মণের বৃত্তি পরিত্যাগ করে বাদ্যযন্ত্র ও নৃত্যগীত শিক্ষা শুরু করে। ব্রাহ্মণের বৃত্তি শাস্ত্রে, বিশেষ করে ভগবদ গীতাতে ভগবান বলেছেন যে যজন যাজন পঠন পাঠন, অধ্যয়ন অধ্যাপনা এগুলো হচ্ছে ব্রাহ্মণের বৃত্তি। কিন্তু পিঙ্গল সেগুলোকে ত্যাগ করে বাদ্যযন্ত্র, সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো, নৃত্যগীত, নাচ গান শিক্ষা ইত্যাদি শুরু করে। ধীরে ধীরে এই সকল বিদ্যায় সে এত বিখ্যাত হলো যে স্বয়ং রাজা তার প্রাসাদে বাস করার জন্য তাকে আমন্ত্রণ জানালেন। এই সমস্ত যন্ত্রবিদ্যায় এতটাই বাদ্যযন্ত্র
সে বাজাতে এতটাই সুপটু হয়ে উঠেছিল, সুনিপুণ হয়ে উঠেছিল, রাজা তাকে তার রাজপ্রাসাদে রেখে তার কাছ থেকে হয়তো বাদ্যযন্ত্র, বিভিন্ন সুর ইত্যাদি শুনতেন। সেখানে বাস করে ধীরে ধীরে সে পাপী জীবনে বেশি করে লিপ্ত হতে থাকলো। সে অর্থাৎ পিঙ্গল পরদার গমন শুরু করে। পরদার মানে অন্যের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়া। পিঙ্গল ছিল ব্রাহ্মণ, সেখান থেকে সে বাদ্যযন্ত্র, নৃত্য, গীত এসবের প্রতি আসক্ত হয়ে সেগুলোই সে অনুশীলন করতে শুরু করে। আর রাজপ্রাসাদে থাকাকালীন সে পরদার মিন্স অন্যের স্ত্রী, অন্যের পত্নী, পরদার গমন শুরু করে। অন্যের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে তার সঙ্গে সে সঙ্গ করতে থাকে এবং সব রকমের পাপ কাজে লিপ্ত ও মাদকাসক্ত হয়ে পড়ে। সব ধরনের পাপ কাজ আর মানে মাদকাসক্ত মানে সব ধরনের নেশাদ্রব্য গ্রহণ করতে থাকে। রাজার সঙ্গে যতই তার হৃদ্যতা বাড়তে লাগলো, রাজার সঙ্গে তার বন্ধুত্ব বাড়তে শুরু করলো, সম্পর্ক ভালো হতে আরম্ভ করলো, ততই সে তার পদগৌরবে, রাজার বন্ধু, রাজা তাকে সমীহ করে, পদগৌরবে গর্বিত হল। সে বিশেষ করে গোপনে রাজার কাছে অন্যের সমালোচনা করে মজা পেত। রাজার প্রিয় পাত্র হওয়ার জন্য গোপনে অন্যের সমালোচনা করত। পিঙ্গলের স্ত্রী অরুণার এক নিচু পরিবারে জন্ম হয়েছিল। পিঙ্গলের একজন স্ত্রী ছিল, তিনি নিচ কুলোদ্ভূত বা নিজ বংশজাত ছিলেন। সে ছিল খুবই কামমুখী, অর্থাৎ যার মধ্যে কামনা বাসনা খুব প্রচুর, বা কামনা বাসনা যার মধ্যে খুব বেশি পরিমাণে আছে, এবং বহু পুরুষের সঙ্গ সুখ উপভোগে আসক্ত। বহু পুরুষের সঙ্গ সুখ উপভোগে আসক্তা। শাস্ত্রে বহু নারী পুরুষ সম্ভোগে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্থাৎ যত ধরনের পাপ কাজ সব করতো এই অরুণা। তার স্বামী যখন তার কার্যকলাপ জেনে ফেলে, সে তখন স্বামীকে হত্যা করতে মনস্থ করে। অর্থাৎ অরুণা স্বামী পিঙ্গলকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করে মনে মনে। একদিন অধিক রাত্রিতে সে তার স্বামীর মুন্ডু কেটে ধড়টিকে বাগানে পুঁতে ফেলে। ভাবুন, ব্যভিচারিণী স্ত্রী বা পুরুষ যারা হন, তারা হত্যা করতে তাদের হাত কাঁপে না। এখানে পিঙ্গলের স্ত্রী অরুণাও ঠিক তেমন। অধিক রাত্রিতে তার স্বামীর মুন্ডু কেটে ধড়টিকে বাগানে পুঁতে ফেলল। ভয়ঙ্কর ব্যভিচার, কি ভয়ঙ্কর! মৃত্যুর পর পিঙ্গল গভীর নরকে পতিত হয় এবং অনেক কাল যাতনা ভোগের পর সে শকুন হয়ে জন্মায়। নরকে দীর্ঘকাল ধরে যাতনার শরীর প্রাপ্ত হয়ে থাকে, সেখানে নরক যাতনা ভোগ করতে থাকে। তারপরে তাকে সুযোগ দেওয়া হয় শকুনের শরীর সে লাভ করে। এরপর অরুণা বহু পুরুষের সঙ্গে স্বেচ্ছায় বিহার করে যৌন রোগের শিকার হয়। ব্যভিচারিণী স্ত্রী লোক, বহু পুরুষের সঙ্গ করেছে, তারপরে অরুণা ভয়ঙ্কর যৌন রোগের শিকার হয়। অচিরেই তার যৌবনবতী দেহটি, অরুণা ছিলেন যুবতী স্ত্রীলোক, তার যৌবনবতী দেহটি কুশ্রী কদাকার, কুশ্রী মানে ভয়ঙ্কর কদর্য আকৃতির, কদাকার ও আকর্ষণহীন হয়ে পড়ে।
নারীর শরীরের যদি সৌন্দর্য বিনষ্ট হয় বা নষ্ট হয়, তাহলে তার প্রতি আর কেউ আকর্ষিত হয় না। করুণারও তাই হল। মৃত্যুর পর এরপরে তার মৃত্যু হয়, করুণার মৃত্যু হয়, তার নরকে গতি হয়। সেখানে সে দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগের পর একটি স্ত্রী তোতা পাখি রূপ প্রাপ্ত হয়। পরবর্তী জন্মে একটা তোতা পাখির শরীর প্রাপ্ত হয়। একদিন পাখিটি খাবার খুঁজে বেড়াচ্ছিল। ইত্য অবসরে মানে এর ফাঁকে শকুনটি পূর্বজন্মে যে পিঙ্গল ছিল, বর্তমান জন্মে যে শকুন, পিঙ্গল বর্তমান জন্মে শকুন, পূর্বজন্মে ছিল ব্রাহ্মণ পিঙ্গল। তোতাটিকে দেখে গত জন্মের কথা তার মনে পড়ে গেল। সে বুঝতে পারলো যে এই পাখিটি তার স্ত্রী ছিল, অর্থাৎ অরুণা ছিল। সে তার ধারালো চঞ্চুর দ্বারা শকুনের ঠোঁট খুব তীক্ষ্ণ হয়, মৃত পশুর চামড়া ছেদন করে তার মাংস আহার করে। সে তার ধারালো চঞ্চু দ্বারা পাখিটিকে আঘাত করল, তোতা পাখিটিকে, এবং তোতা পাখিটি একটা মানুষের মাথার খুলিতে, তোতা পাখি রূপ তার স্ত্রী অরুণা তোতা পাখির রূপে জন্ম লাভ করেছে। সেই তোতা পাখিটি তাড়া খেয়ে একটা মানুষের মাথার খুলিতে জমে থাকা জলের মধ্যে পড়ে মারা গেল। পিঙ্গলের স্ত্রী অরুণা পরবর্তী জন্মে যে তোতা পাখি, সে তোতা পাখি পিঙ্গল পরবর্তী জন্মে যে শকুন, শকুনের তাড়া খেয়ে ভয় পেয়ে একটা মানুষের মাথার খুলিতে জমে থাকা জলের মধ্যে পড়ে মারা গেল। তখনই একজন শিকারী এসে শকুনটিকে শরবিদ্ধ করল। একজন ব্যাগ তীর নিক্ষেপ করে শকুনটিকে মেরে ফেলল। শকুনটি পড়ে গেল, তার মুন্ডুটিও ওই খুলির জলে পড়ল, শকুনটি মরে গেল। অদ্ভুতভাবে তোতা পাখিটিও মরার খুলির জলের মধ্যে পড়ে মারা গেল। আবার শকুন রূপী পিঙ্গল আর তোতা পাখি রূপী অরুণা তোতা পাখি রূপ, দুজনেই একই মরার খুলির মধ্যে পড়ে মারা গেল। অতঃপর যমদূতেরা এসে তাদের যমপুরীতে নিয়ে গেল। তাদের অতীতের পাপী জীবনের কথা স্মরণ করে তারা খুবই ভীত হলো। পিঙ্গল এবং অরুণা তারা অতীতে যে অনেক পাপ কর্ম করেছে সে কথা তারা যখন স্মরণ করছে, মনে করছে, ভয় পেয়ে গেল যে প্রচুর শাস্তি দেবে, যমালয়ে ভোগ করতে হবে তাদের প্রচুর শাস্তি। যমরাজের সামনে হাজির হওয়ার পর যমরাজ বললেন, এখন তোমরা সর্বপাপ মুক্ত হয়েছ। পিঙ্গল অরুণা ভয়ে দুশ্চিন্তা করছে, তাদের প্রচুর যমলোকে গিয়ে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু যমরাজ বলছে যে তোমরা সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে, তোমাদের কোনো পাপ আর নেই, তাদের শাস্তি ভোগ করতে হবে না, তাই তোমরা এখন বৈকুণ্ঠে যেতে পারো। পিঙ্গল আর অরুণা তারা বৈকুণ্ঠ লোকে ফিরে যেতে পারে। পিঙ্গল এবং অরুণা যমরাজকে জিজ্ঞাসা করলো যে তাদের মতো এমন পাপী কি করে বৈকুণ্ঠে যাওয়ার অধিকার পেল। তারা ভাবছে আমরা তো এখন অধপতিত জীবনযাপন করতাম। পিঙ্গল পরস্ত্রী গমন করত, নেশা করত, মাদকাসক্ত ছিল, যত ধরনের হীন কাজ করত। অরুণা অধিক পুরুষের সঙ্গ করত, তার স্বামীকে হত্যা করেছিল। এত পাপ করার ফলেও তারা সেই পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে এবং তারা বৈকুণ্ঠ লোকে যাওয়ার অনুমতি পাচ্ছে। কোন অধিকারে, কি কর্মের ফলে তাদের এই পাপ খণ্ডিত হলো?
তখন যমরাজ উত্তর দিলেন, গঙ্গার তীরে ভাট নামে ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত বাস করতেন। সেই ব্যক্তির নাম হচ্ছে ভাট। তিনি ছিলেন কাম লালসা শূন্য নির্লোভ। সে ব্যক্তির কোনো কামনা বাসনা ছিল না, আর কোনো লোভ ছিল না। তিনি প্রতিদিন ভগবদ গীতার ৫ম অধ্যায় পাঠ করতেন। অর্থাৎ ভাট নামক সেই বিষ্ণু ভক্ত প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায় পাঠ করতেন। তার মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠে গমন করেন। ভগবানের মুখনিঃসৃত বাণী, নির্দেশ, আদেশ, ভগবদ গীতা পাঠ করলে সরাসরি বৈকুণ্ঠ লাভ হবে। তাই হয়েছিল। প্রতিদিন ভগবদ গীতার ৫ম অধ্যায় পাঠ করার ফলে তার দেহ সম্পূর্ণ শুদ্ধ হয়। তাহলে যদি আমরাও এই পদ্মপুরাণে বর্ণিত ভাটের মতো প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা ৫ম অধ্যায় পাঠ করি বা অন্যান্য অধ্যায় পাঠ করি, তাহলে আমরাও পবিত্র হয়ে শুদ্ধ হব, সম্পূর্ণ শুদ্ধ হব, এবং আমরাও ভগবদ্ধামে ফিরে যেতে পারব। ঘটনাক্রমে তোমরা তার মাথার খুলির সংস্পর্শে আসার ফলে তোমাদেরও বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। ঘটনাক্রমে মানে এর আগে যে কাহিনী আমরা বর্ণনা করলাম, পিঙ্গল এবং অরুণা, তাদের মৃত্যুর পরে তারা একজন শকুনের শরীর প্রাপ্ত হয়েছিল, একজন তোতাবাকের শরীর প্রাপ্ত হয়েছিল। তারা যখন সেই মরার খুলির মধ্যে, সেই ভাটের মরার খুলির মধ্যে তারা যখন অবস্থান করছিল বা পড়ে গেল, তার সংস্পর্শ আসার ফলে তাদের পাপ থেকে তারা মুক্ত হয়েছে। ঘটনাক্রমে তোমরা তার মাথার খুলির সংস্পর্শে আসার ফলে তোমাদেরও বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এটাই হলো ভগবদ গীতার ৫ম অধ্যায়ের মাহাত্ম্য। অর্থাৎ একজন শুদ্ধ ভগবদ ভক্ত তার সংস্পর্শে জীবিত অবস্থায় বা মৃত অবস্থায়, এখানে আমরা দেখলাম মৃত অবস্থায় তার মাথার খুলির সংস্পর্শে এসেছে। জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় যদি একজন শুদ্ধ সদাচারী বৈষ্ণব ভক্তের সংস্পর্শে কোনো জীব আসে, তারাও উদ্ধার হয়ে যাবে। শাস্ত্রে বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি ভগবান শ্রী রাধা মাধবের সেবায় নিজেদেরকে ঐকান্তিকভাবে সমর্পিত করে, তাহলে সেই ব্যক্তির পূর্বপুরুষ 14 পুরুষ বা 21 পুরুষ, শাস্ত্রে বলছে 21 পুরুষ, এবং পরপুরুষ যারা আছে 21 পুরুষ, তারা উদ্ধার হয়ে যায়। শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয় না। শাস্ত্রের কথা ভগবানের নির্দেশ বাণী, ভগবানের কথা কোনো মিথ্যা হয় না। এখানেও ঠিক তেমনি ঘটনাক্রমে পিঙ্গল এবং অরুণা তারা বৈকুণ্ঠ প্রাপ্তি তাদের হলো। এটাই হলো ভগবদ গীতার ৫ম অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, যমরাজের কাছ থেকে ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণ করার পর তারা খুবই আনন্দের সঙ্গে পুষ্পক রথে আরোহণ করে বৈকুণ্ঠে উপনীত হল। ভগবদ গীতার ৫ম অধ্যায় যে শ্রবণ করবে, যত পাপী হোক তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। ভগবদ গীতার প্রতিটি অধ্যায়ই গুরুত্বপূর্ণ, তার মধ্যে বিশেষ করে ৫ম অধ্যায় যদি আমরা নিয়মিত পাঠ করতে থাকি এই দুর্লভ মনুষ্য জীবনে, তাহলে আমরা অবশ্যই বৈকুণ্ঠ লোকে ফিরে যেতে পারবো এই মৃত্যুময় সংসারে দেহত্যাগ করার পরে। আশা করছি আপনারা এই লীলা মাহাত্ম্য শ্রবণ করার মাধ্যমে সমৃদ্ধ হচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম